ইরানের সর্বোচ্চ নেতাকে বিশেষ চিঠি পাঠিয়েছে পাকিস্তান। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে 100 দিন ধরে চলা সংঘাতের অবসানের জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে যা এখনো কোনো অগ্রগতি আনতে পারেনি, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির জন্য একটি বিশেষ চিঠি নিয়ে 6 জুন সন্ধ্যায় তেহরানে পৌঁছেছেন। ইরানি গণমাধ্যম অনুসারে মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তান সেনাবাহিনীর চিফ অব স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির উদ্দেশ্যে লেখা একটি বিশেষ চিঠি তেহরানে নিয়ে আসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে নাকভি বলেন, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি বিষয়ে ইরানি নেতার কাছে ব্যক্তিগতভাবে একটি চিঠি পৌঁছে দেওয়াই তার এই সফরের উদ্দেশ্য। আমি বর্তমান পরিস্থিতি বিষয়ে ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনি এর কাছে একটি বিশেষ চিঠি পৌঁছে দিতে এসেছি। আমি বিশ্বাস করি এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা এবং আশা করি এটি ইতিবাচক ফল বয়ে আনবে। নাকভি বলেন, তেহরানের জনাব নাকভি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনির সাথে সাক্ষাৎ করেন। তারা দুজনে এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী, অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয় এবং সহযোগিতার জন্য অন্যান্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। 7 জুন মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে যে তাদের বাহিনী দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে, যেগুলোকে তারা হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি স্বরূপ বলে মনে করেছিল। 2 দিন আগে যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে তারা কুয়েত ও বাহরাইনের দিকে ধেয়ে আসা 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং 4টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। এরপর মার্কিন সামরিক বাহিনী সমুদ্রে আরও হামলা প্রতিরোধের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে গারুক ও কেশম দ্বীপে অবস্থিত ইরানের উপকূলীয় রাডার কেন্দ্রগুলোতে হামলা চালায়। চলমান লড়াই ও পাল্টাপাল্টি হামলা সত্ত্বেও সংশ্লিষ্ট পক্ষগুলো সংঘাতের অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেশ কয়েকবার একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার কথা উল্লেখ করেছেন, এমনকি অদূর ভবিষ্যতে একটি কূটনৈতিক অগ্রগতি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে। তবে ইরান আরও সতর্ক ভূমিকা পালন করেছে। ইরানের সর্বোচ্চ নেতা সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, আলোচনা স্থবির হয়ে পড়েছে এবং জব্দকৃত প্রায় $24 মিলিয়ন ইরানি সম্পদ চুক্তির আহ্বান জানিয়েছে। জব্দকৃত সম্পদের বিষয়টি বর্তমানে পক্ষগুলোর মধ্যে অন্যতম প্রধান বিবাদের কারণ। কিছু প্রতিবেদন থেকে জানা যায় যে মার্কিন কর্মকর্তারা সংঘাত কবলিত উপসাগরীয় দেশগুলোতে পুনর্গঠন কার্যক্রম সহায়তা করার জন্য এই সম্পদগুলো ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করছেন। সম্পদের বিষয় ছাড়াও পক্ষগুলো আরও অনেক বিষয়ে মতবিরোধে রয়েছে, যার মধ্যে রয়েছে সকল রণাঙ্গনে যুদ্ধের অবসান, ইরানের তেল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা শিথিলকরণ, বন্দর অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে ইরানের ভূমিকা।